আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আইসিটি পরীক্ষা তো আজকে শেষ হলো। তোমাদের জন্য আজকে একটা ভিডিও করে দিব এবং পরবর্তীতে আরেকটা ভিডিও থাকবে, সেটা হচ্ছে সৃজনশীল নিয়ে। আর আজকে যে ভিডিওটা করব এটা হচ্ছে শুধুমাত্র বইয়ের অঙ্ক নিয়ে, কারণ আইসিটি পরীক্ষা দিয়ে আসছো, রেস্টও নেওয়া শেষ। আজকে রাত যতটাই বাজুক না কেন, তোমাদের কাজ থাকবে একটাই, বইয়ের যে অঙ্কের সাজেশন গুলো এখন আমি দিব এগুলো 100% শেষ করে তুমি ঘুমাবা। দেন কালকে সকাল থেকে বা তুমি যখন ঘুম থেকে উঠবা, তখন তুমি এই অঙ্কগুলারই সৃজনশীল প্যাটার্ন গুলা দেখবা, এবং তখনও তুমি ঘুম থেকে উঠে আরেকটা ভিডিও তুমি পেয়ে যাবা। তার মানে তোমার কি করতে হবে সবকিছু আমি রেডি করে দিচ্ছি অলরেডি। এবং এখান থেকে 100% যে কমন পড়বে তার গ্যারান্টি একদম তুমি যেভাবে খুশি গ্যারান্টি নিতে পারো, কারণ এই বইটা সম্পর্কে আমাদের তার কিছু রিসার্চ করার কিছু নাই। আর তোমাদের অধ্যায় গিয়ে কম, তো সুতরাং যে অঙ্কগুলা করে যাবা, যেগুলা আমরা ইম্পর্টেন্ট বলে দিব, এর বাইরে একটি কোশ্চেনও আসবে না। সুতরাং আজকে তোমাদের যারা এই ভিডিওটা দেখতেছো তাদেরকে আমি বলবো, তোমাদের প্রথম কাজ হচ্ছে এটাই, সবার আগে বইয়ের অঙ্কগুলা শেষ করবা, যে সাজেশনটা আমি দিচ্ছি এখন। আসো, প্রথমে আমাদের অধ্যায় 2 এর অঙ্কগুলা। এই অধ্যায় 2 এর মধ্যে এই যে দেখো, একের ক্ষেত্রে যেগুলো আছে, হ্যাঁ, একের এই যে কক্ষ, এগুলো কিসে আসে? এগুলো কক্ষের জন্যই কিন্তু আসে। তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে, এটা কক্ষ ছাড়া অন্য জায়গায় আসবে না। আর উদ্দীপক সৃজনশীলের জন্য আসবে। এরপরে খেয়াল করো, এই জায়গায় 2, 4, 4-এর কক্ষ, 5, এই জায়গায় দেখো 6টা বেশি ইম্পর্টেন্ট। তারপর আমাদের 7-এর মধ্যে থেকে যে কোনো একটা কতে বা সংক্ষিপ্ততে বা সৃজনশীলের ক্ষতে আসবেই। দেখো দাগ দেওয়া আছে। তারপরে গিয়ে তোমার এই জায়গায় 10 নাম্বারটা, ওই যে 31 অবশিষ্ট থাকে যে ম্যাথটা, সেটা একটু দেখে যাবা। উদাহরণের মধ্যে যে 11, 9 দেখে যাবা, পৃষ্ঠা নাম্বার কাজেরটা দেখে যাবা, দেওয়া আছে। 2.2 এর মধ্যে তুমি কি করবা? সবার আগে উদাহরণ 23টাকে তুমি আগে ফলো আপ করবা। উদাহরণ 23টাকে ফলো আপ করার পর তুমি কোনগুলা দেখবা? দেখো, বইয়ের মধ্যে আছে 11, 12। এই 11, 12-র সাথে কে কার সম্পর্ক আছে? 18-র সম্পর্ক আছে, কারণ 18-র মধ্যে কোনো একটা সেটের মান দিয়ে দেওয়া থাকে, আর 11, 12-র মধ্যে সেট দিয়ে দেওয়া থাকে। যেমন 11, 12-র মধ্যে কি এ সেট এত, বি সেট এত দেওয়া আছে। আর 18-র মধ্যে বলে দেয় এ সেটটা যদি এত হয় শর্তের আলোকে অন্য নির্ণয় করো। তার মানে আমার পরীক্ষার মধ্যে মাথায় রাখতে হবে এই দুইটার মধ্যে যে কোনো একটা প্যাটার্ন আমার আসার সম্ভাবনা আছে। তারপরে আসেন 15 নাম্বার, 16 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গায়। 13 নাম্বার কতে বা সংক্ষিপ্ততে আসবেই আসবে। এবং পৃষ্ঠার এই যে কাজের ম্যাথ গুলা, যেগুলা ত্রিপুরি স্টার দেওয়া আছে, এখানে সর্বোচ্চ আপনার কয়টা ম্যাথ পাবেন? 10-12টা ম্যাথ। তাও আবার কিসের ম্যাথ? বইয়ের ম্যাথ। সো এই বইয়ের ম্যাথ গুলা করতে নিশ্চয়ই একটা চ্যাপ্টারের 1 ঘন্টা জীবনে সময় লাগবে না। এগুলা তোমার শেষ করতে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে। আর তোমার সামনে এসএসসি পরীক্ষা, তুমি এখন যদি 5-6 ঘন্টা না পড়ো তাহলে কেমন হবে? 5-6 ঘন্টার মধ্যে তোমার পুরো বই শেষ হবে, যেগুলো আমি দাগাই দিছি। পরবর্তীতে আসো, এই জায়গায় 3.1-এর মধ্যে কোন অঙ্কগুলা করবা, বেশি বেশি করে ফোকাস দিবা, সেগুলো আমার কাছে দাগায় দেওয়া আছে। এই যে 15 নাম্বারটার দিকে দিবা, 16 ফোকাস দিবা, অঙ্ক শেষ। তারপরে যে যেমন 3.2-এর মধ্যে 13-র অঙ্কগুলা, 13-র ক, 13-র কটা তোমার সৃজনশীলের মধ্যে কতে থাকতে পারে বা সংক্ষিপ্ততে থাকতে পারে। 3.3-এর এই যে ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো আমরা সবাই জানি, 5, 6, তারপরে 25, 24, 18, 21, তারপরে এগুলো সবচেয়ে বেশি। তারপর উদাহরণের ক্ষেত্রে পৃষ্ঠায় এত নাম্বারের কাজের কক্ষ। 3.4-এ এই জায়গায় যে নাম্বারগুলা দিছি, বেসিক্যালি এই নাম্বারগুলা আমাদের ফোকাস দেওয়ার দরকার নাই। এখানে তুমি শুধুমাত্র একটা জিনিসই মনে রাখবা, সেটা নিয়ম জানলেই হবে। নিয়ম জানলেই হবে যে আমরা শূন্য করে কিভাবে গিয়ে 3.4-এর ম্যাথ গুলা করে থাকি। 3.5-এর এই যে মাস্ট, এই জিনিসগুলো করে যাবা। কেন? 3.5 থেকে তোমাদের কিন্তু সৃজনশীল হচ্ছে না। 3.5 তোমাদের সংক্ষিপ্ততে থাকবে, তারপরে এমসিকিউতে থাকবে, এটা শিওর। কিন্তু এত ঘাবড়ানোর কিছু নাই, এত বিগ বিগ করা দরকার নাই। যেগুলোর পৃষ্ঠার দিচ্ছে এগুলো করে দিলে হবে। কোনগুলা করবা? সবৃদ্ধি মূল দেওয়া আছে, সরল মুনাফা বের করো, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য বের করে দেখাও। বা যদি 2 টাকা দিয়ে একটা কলম কিনলে 10% লাভ হয়, এই তাইলে ক্রয় মূল্য কত ছিল, এই টাইপের কথাগুলা গিয়ে খালি দেখে যাবা, আর কিচ্ছু দেখার প্রয়োজন নাই। অর্থাৎ ক্লাস 8-এ যে তুমি সুদ কষের ম্যাথ করছো তার নর্মাল ইকুয়েশন গুলো দেখে যাবা, এনাফ।
কোনো আমাদের এক্সট্রা হাবিজাবি কিচ্ছু দেখার প্রয়োজন নাই। এরপরের অধ্যায় আসো, যেগুলা দাগে দিছি সম্পাদ্য 1, 2, 3 এগুলো সব সময় ইম্পর্টেন্ট বাবা, সব সময় এগুলো ইম্পর্টেন্ট। উদাহরণের মধ্যে যেগুলা বলা আছে, অনুসরণী 7-1 মধ্যে যেগুলা বলা আছে, তারপর অনুসরণী 7-2 দেখেন ইম্পর্টেন্ট দেওয়া আছে, এনাফ। এগুলা আঁকতে বেশি সময় লাগে না। এরপরে আসেন 8 মধ্যে আপনাদের সব ইম্পর্টেন্ট গুলো দেওয়া আছে। যারা উপপাদ্য পড়তে একটু অসুবিধার মধ্যে পড়ে, তারা যদি চায় এই বছর সম্পাদ্য দিয়ে কভার আপ করা যাবে, কিন্তু তারপরও 4টা নাম্বার রিস্ক থাকবে, কিন্তু 6টা নাম্বার 100% আপনারা পাবেন। তো যারা হচ্ছে গিয়া আমি উপপাদ্য মুখস্থই করতে চাই না, তাদের জন্য চাইলে স্কিপ করা যায়, কিন্তু হাতে গোনা 2-4টে উপপাদ্য পড়লে কি এমন ক্ষতি? যদি আমি 10-10 পাই আমারই তো লাভ, তাই না? তাহলে এখানে খেয়াল করে দেখেন, উপপাদ্যর ক্ষেত্রে 17-18 এরা 2 ভাই। তারপরে হচ্ছে দেখেন 20 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই 20 নাম্বারের উপরেই না এবারে যে এই টাইপের করে হচ্ছে আপনার সৃজনশীল চলে আসবে, মাথায় রাখেন এটা দিয়ে সৃজনশীল হবে। কুমিল্লা বোর্ড 22টা পড়ে যায়। আচ্ছা, একটা সৃজনশীল বলে দিলাম। এরপরে এই যে দেখেন 1-2টা করে খালি একটু দেখে যাব, এনাফ। এই জায়গায় সম্পাদ্যগুলোর মধ্যে কোনগুলো আপনারা ফোকাস দিবেন? সম্পাদ্যের মধ্যে যে যেমন পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, শেষ। অনুশীলনী 9-1 দেখেন, ত্রিকোণমিতির কথা বলার আগে বইয়ের ইম্পর্টেন্ট অঙ্কগুলো করে যাব। জীবনে কখনো বইয়ের বাইরে ত্রিকোণমিতি আসে নাই, কিন্তু ফেজগুলা চেঞ্জ করে দেয়। যেমন বইয়ের মধ্যে অঙ্ক যেগুলা দেওয়া থাকে, ধরো tan θ - sec θ + 1, এটারে দিয়ে দিবে sin θ - cos θ + 1, কারণ cos দিয়ে সবাইরে ভাগ করলেই দেখো tan θ - sec θ অটোমেটিক চলে আসতেছে। সো এইভাবে চেঞ্জ গুলা করবে। সো এইখানে তোমাদের ফোকাসটা সবার আগে এই অঙ্কগুলা করার আগে অবশ্যই তোমরা সূত্রগুলা খুব ভালোভাবে পড়বা। সূত্রগুলা ভালোভাবে পড়ার পর তারপরে যে এই অঙ্কগুলা প্র্যাকটিস করা শুরু করবে। এই যে এই অঙ্কগুলা, এগুলো 100% আসবে, এর বাইরে কোশ্চেন আসবে না এবছর, এর বাইরে কোশ্চেন আসবে না। এই জায়গায় আমাদের এই জায়গার অঙ্কগুলো, এই 20 নাম্বারটা দিয়ে দেখবেন 1 নাম্বারের সাথে লাইন আপ করে কোশ্চেন চলে আসছে। এরপরে আসেন 11.1, এখানে যে কয়টা অঙ্ক দেওয়া আছে 11.1 এর মধ্যে, এই যে 10, 12, 13, আরেকটা আছে 11, এদের বাইরে সৃজনশীল হওয়ার কোনো চান্সেসই নাই। এদের সোজা নিয়ম ও উল্টা প্র্যাকটিস করবেন, সোজাটা করার সাথে সাথে উল্টাটা প্র্যাকটিস করে ফেলবেন। এই জায়গায় এনাফ। 17, 18, 20 এনাফ, আর দরকার নাই। এই হচ্ছে 11। এরপরে আসেন 16-1 অঙ্কগুলা। তাহলে 16-1 এর মধ্যে কোনগুলা করবেন? এই যে 5 নাম্বার ইম্পর্টেন্ট, তারপরে 16-2 এর মধ্যে এই 6 নাম্বারটা, 5 নাম্বারটা, তারপরে হচ্ছে 9, 10, 12, 14, তারপরে হচ্ছে অনুশীলনের এই জায়গায়। তাহলে এই যে অঙ্কগুলা দেওয়া আছে, আমি যেটা বলবো আমার কথাটা এই জায়গায় একটু শুনবা। 16-1 তোমাকে যদি কোনো অঙ্ক আটকাইতে চেষ্টা করতে পারে, সেটা হচ্ছে কত নাম্বার? 8 নাম্বার আর 9 নাম্বারটা। মনোযোগ দিয়ে শুনিস সবাই, ভালো করে শোন। 16.1 তোকে যদি কেউ আটকায় 8 আর 9, 16.2 এর মধ্যে তোকে হচ্ছে 9, 10 আর হচ্ছে 12, 16.3 এর মধ্যে তোরে আটকানোর কেউ নাই, 16.4 এর মধ্যে তোরে আটকানোর কেউ নাই, 16.4 এর মধ্যে 17 পাইপের অঙ্কটা, এটা একটু যারা একটু পারে তারাই হয়ে যায়। তাহলে একটু মনোযোগ দে। এই যে 5টা অঙ্ক তোরে দিছি, এই 5টা অঙ্ক ভাইজা খাইয়া চলে যাবে শেষ। খালি ভাইজা খাই ফেলবে। যারা এই ভিডিওটা দেখতেছো, ভালো করে বলতেছি, জাস্ট শেষ। এইভাবে পড়ে চলে যাবা, কোনো সমস্যা নাই, কেউ কিছু করতে পারবে না। পরিমিতি 100% কমন পড়বে। এই 5টা কনসেপ্ট খালি ক্লিয়ার রাখবা, তাহলে তোমার কোনো একটা সৃজনশীলতে আটকাইতে পারবে না, যদি তুমি খালি সূত্রগুলা পারো, মনে যেন থাকে। এরপরে আসো 17 নাম্বার অধ্যায়। এখানে আসলে বুঝাবুঝির কিছুই নাই। আয়ত লিখবো, বুঝো যে তোমাকে আঁকা শিখতে হবে, যে কোনো একটা থাকবে, হয় 2টা থাকবে। এখন আসেন এই জায়গার ক্ষেত্রে আমি একটা কথা বলবো। আমাদের 3-4টা ক্যাটাগরির স্টুডেন্ট তোমরা আছো। কেউ আছো শুধু ম্যাথে পাস করতে চাও, কেউ আছো ভালো রেজাল্ট করতে চাও, কেউ আছে মোটামুটি করে আমি পাস করলেই হইলো। এদের জন্য আমি যেটা বলবো, যারা জাস্ট পাস করতে চাও বাবারা,
খালি পরিসংখ্যানটা এত সুন্দর ভাবে তোরা করে যাইস যেন তোরা এখানে বিশে বিশ উঠাইতে পারস। কারণ খালি এই পরিসংখ্যানটা যদি তোরা করস তাহলে অবশ্যই তোরা 24 থেকে 22 নাম্বার অ্যান্সার করতে পারবি। এরপরে ওই যে পরিমিতির সূত্র বা আশেপাশের থেকে কোনোভাবে লিয়াজো করে 30-40 উঠাইতে পারবি তোরা। যারা খালি পাস করতে চাস, অঙ্ক দেখলে যাদের শরীরে জ্বর আসে, খালি এই কথাটা ভালো করে শুনিস, তোরা পরিসংখ্যানটা আল্লাহর রাস্তা পানিতে গোলায় খায় চলে যায়। আর যারা ভালো স্টুডেন্ট আছে এরা পরিসংখ্যান থেকে একটার বেশি অ্যান্সার করবেন না, আপনার সবসময় অ্যান্সার করবেন বীজগণিত এগুলা থেকে, কারণ পরিসংখ্যানটা আমার টাইমটা একটু বেশি খায়। সো আমার এই কথাগুলো যেন 100% মনে থাকে। আজকের প্র্যাকটিস এটাই। নেক্সট আরেকটা ভিডিও যেটা আসতেছে ওটার মধ্যে আমি সৃজনশীল গুলা দেখাই দেবো, কোন টাইপের সৃজনশীল গুলা করবা, কোন সৃজনশীল গুলা এবার পরীক্ষায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, টাইপ গুলো আমি দিয়ে দিব। সো ভিডিও হবে 2টা। আসসালামু আলাইকুম।